আসসালামু আলাইকুম। আমার নিজের চ্যানেলই আছে, ছাগল কিনবো আর দেখবো, বুঝলেন যে কষ্টের কি দাম। আমি ছাগল ব্যবসায়ী। এই যে সকালবেলা আসছি প্রায় ভোর 4টায়, ভোর 4টায় আসার পরে আমি যে একজন ছাগল ব্যবসায়ী, সারাদিন পর যদি আমি 4 লিটার 5 লিটার তেল পাই, এই তেল দিয়ে আমি দিন কিভাবে চালাবো? আমার দিনটা কিভাবে যাবে? শুধু আমার না, প্রত্যেকটা মানুষের যে যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো কি সরকার উপলব্ধি করতে পারছে না? সরকারকে একবারও দেখছে না যে এতগুলো মানুষের যে একটা ভোগান্তি? শুধু আমরা নাটোর জেলার মানুষ। আমি আসছি রাধাকান্তপুর গ্রাম থেকে, প্রচুর দূর থেকে, প্রায় 30-35 কিলোমিটার দূর থেকে। আমার গাড়ির পরে প্রায় 250 গাড়ি পেছে আছে। আমার গাড়ি 250-রও বেশি। তো এই যে 250-300 গাড়ির পরে আমার গাড়ি, তার মানে 1000-এর উপরে গাড়ি, সিরিয়াল প্রচুর। প্রায় 2 থেকে 2.5 মাইল হয়তো হবে। এই যে গাড়ি, প্রচুর গাড়ি। প্রত্যেকটা মানুষের ভিতরে যে একটা ধৈর্য হারাই যায়। কেউ কেউ আসছে গতকালকে এসে বিছনা পাড়ে শুয়ে আছে 2 লিটার বা 5 লিটার তেল নেওয়ার আশায়। তাও পাবে কিনা তাও দু ভরসা। আরও অনেক গাড়ি। তো বাংলাদেশ সরকারের একটা উচিত যেন তেলের দাম বাড়ুক, কিন্তু সব জায়গায় যেন পাওয়া যায়। সব জায়গায় যদি তেল পাই, তাতে সবারই একটু উপকার হবে, দামটা যাই হোক। এখানে এমনও হতে পারে যে 200 টাকা তেল দেবে, সারাদিন পর যদি 200 টাকা তেল পাওয়া যায়, তো 200 টাকা তেল দিয়ে কী হবে? কোথায় যাবে? এই যে ভিড় দেখেন, এই যে ভিড়, প্রচুর ভিড়। দুইটা পাশাপাশি পাম্প, 2 পাম্পেই ভিড়। মনে হচ্ছে যে গোটা বাংলাদেশের গাড়ি এখানে অ্যাড হয়েছে। প্রচুর গাড়ি। এত কষ্ট করে তেল দেওয়া অসম্ভব ব্যাপার। আমি যাচ্ছি পাম্পে এখনো তেল দেওয়া শুরু করেনি। প্রচুর গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি। দেখি ভাই, যাই, অনেক গাড়ি। আমরা সাধারণ মানুষ শুনি যে ডিজেল, পেট্রোল এবং অকটেনের কোনো অভাব নেই, কিন্তু যে গাড়ির যে অনুপাত, গাড়ির যে বহর, সে বহর অনুপাতে প্রচুর তেল সংকট। এই যে আমি হাঁটছি, প্রায় 1 মাইল দূর থেকে হেঁটে আসছি। প্রচুর, ওই যে সেই 3 তলা 2 তলা, ওই সেই পর্যন্ত গাড়ি। 1 ঘন্টা হাঁটলে পরে ওই গাড়ির বহর শেষ হবে না। আমরা মনে হয় তেল পাবোই না, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন যেন তেল পাই, আর দেশের এলাকার মানুষের সবার ভোগান্তি যেন দূর হয়, প্রচুর দূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।